বেশ কয়েকদিন দীঘা যাওয়ার জন্য বেশ মনটা আনচান করছিল। তাই ভগবান ইন্দ্রদেব এই যে আমাদের বাড়ির কাছাকাছি দীঘার ব্যবস্থা করে দিয়েছে। দেখো কীরকম চারিদিকে পুরো দীঘা হয়ে গেছে। দীঘা এই যে রাস্তায় কীরকম জল দেখো। এই যে আমরা এসেছি, আমি আজকে সকালবেলায় এসেছি হচ্ছে আমাদের যে খালপাড় আছে জমির ধার, ঠিক আছে, সেই দিকে একটু দেখতে এসেছি যে কতটা জল দাঁড়িয়েছে। এই দেখো সবাই কিন্তু এখন এই ভিডিওটা যখন করছিলাম তখন ভোর 5:30, তো 5:30টার সময় দেখছি সবাই এই যে দেখো এই দলে দলে সব বেরিয়ে পড়েছে এই জমি ধারে কতটা জল জমেছে সেইটা দেখার জন্য। তো অতটা পর্যন্ত আমাদের জমির কাছ পর্যন্ত তো যেতেই পারবো না, ঠিক আছে, ঢোকার মুখেই এত জল, সবাই বারণ করছে যেতে, সাপটা থাকতে পারে তাই জন্য বারণ করছে। দেখো কীরকম জল দাঁড়িয়েছে, মানে সারা রাত যে পরিমাণ বৃষ্টি হয়েছে, ঠিক আছে, প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর, আর প্রচুর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। তোমাদের ওপাশে সারা রাত কীরকম বৃষ্টি হয়েছে জানি না, কিন্তু আমাদের এখানে প্রচুর সারা রাত বৃষ্টি হয়েছে। ওই দেখো ওই দূরে এখনও অনেক আছে জমি, এটা জাস্ট শুরু, ঠিক আছে, আমাদের খালপাড়টা অনেক বড় আর সবাইয়ের মানে জমি ওখানেই আছে, সবাই চাষ করে। তো এই রকমই রাস্তা এখন সবে এটা ঢোকার মুখে, এখন অনেক সবাইয়ের মানে অনেকটাই যেতে হয়, অনেক জমি আছে। তো ঢোকার মুখেই এই দেখো একদম ওই যে ওইখান থেকে শুরু, তো ঢোকার মুখ থেকেই এরকম প্রচণ্ড জল, এই প্রচণ্ড জল। তো আমি বললাম চলো মা দেখে আসি একটু, বলে আমরা বেরিয়ে পড়েছি একটু দেখার জন্য যে জলটা কীরকম জমেছে দেখি। আর জল ঘাঁটতে তো খুবই মজা লাগছে, কিন্তু সবাই যেহেতু সাপের ভয় দেখাচ্ছে, ওই সাপের ভয়টাতেই তো গেল আর কি, ঠিক আছে। তাই জন্য আমরা আবার বাড়ি ফিরে যাচ্ছি, এখান থেকে একটু দেখে চলে যাচ্ছি কীরকম জল জমেছে, ঠিক আছে। গত পরশু দিন পর্যন্ত যে বৃষ্টিটা হয়েছিল তখন কিন্তু এগুলো ডুবে, ঠিক আছে। কালকে রাতে প্রচণ্ড ভারী বৃষ্টি হয়েছে, কাল 2:30টা পর্যন্ত জেগেছিলাম, দেখছিলাম প্রচণ্ড বৃষ্টি আর এত বজ্রবিদ্যুৎ পড়ছে, মানে এত বজ্রপাত হচ্ছে, ভয় লাগবে প্রচণ্ড, ঠিক আছে। এই দেখো আমি আর শাশুড়ি মা দুজনে মিলে বেরিয়ে পড়েছি দেখার জন্য। মা বলছে জলে ডুবে গেছে আর দেখার কি আছে, চলো একটু দেখে আসি, ঠিক আছে। এই জন্য একটু এই ঘুরতে এলাম, ঘুরতে ঘুরতে একটু দেখে নিলাম। তো তোমাদের ওই পাশে সবাইয়ের কি জল জমে গেছে নাকি? আমাদের এই পাশে এই খাল ধারে আসার এই যে কয়েকটা বাড়ি, এগুলোতেও বেশ জল ঢুকেছে। এই দেখো কেমন জল ঢুকেছে পুরো, যদি মানে জমি বাড়ি সব পুকুর সব যদি সমান হয়ে যায় জল ঢুকবে নাই বা কেন। এই দেখো এইখানে কয়েকটা বাড়ি কিভাবে ডুবেছে দেখাচ্ছি। ওই বাড়িটা ডুবেছে। সত্যি প্রকৃতির হাতে মানুষ কিন্তু অসহায় একদমই। এই যে এত বৃষ্টি হচ্ছে, এত ঝড় হচ্ছে, এত বন্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানুষ কিন্তু কিছুই করতে পারছে না, ঠিক আছে। এই দেখো কীরকম জল ঢুকেছে, পুরো জল ঢুকে গেছে ঘরের ভিতরে, অনেকটাই জল, ঠিক আছে। এই যে মা বলে একটু দেখে আসি, দাঁড়াও ওদের বাড়ির ভিতরে কি অবস্থা, বলে এই দেখতে গেছে, বলছে প্রচুর জল জমে গেছে। আর আমাদের এই দিকে রাস্তার এই দিকটাতে এখনও অতটা জল উঠেনি, ঠিক আছে। মানে জল আর একটু বৃষ্টি হলে, যেভাবে ভারী বৃষ্টি হচ্ছে আজকে সারাদিন জল হলে কিন্তু আমাদের রাস্তাটাও ডুবে যাবে, ঠিক আছে। তো চারিদিক থেকে এই দেখো ঘুরে ঘুরে এই যে আমাদের বাড়ি আর হচ্ছে এই যে রাস্তাঘাটের অবস্থা, জল এখনও পর্যন্ত ওঠেনি। আর আমাদের পুকুরে এই যে আমাদের পুকুরটা পুরো জল থই থই করছে, একদম মিশে গেছে পুরো চারিদিকে, কতগুলো পুকুর টুকুর সব একদম ডুবে গেছে, ঠিক আছে, জল পুরো ভর্তি হয়ে গেছে। আর মিঠিয়ার প্রচণ্ড আনন্দ, সেই ভোর থেকে উঠে নাচানাচি করছে। প্রথমে তো উঠতেই চাইছিল না, ওর বাবা আবার ডেকে তুলে বলছে যে চ একটু দেখে নিয়ে আসবো কীরকম জল জমেছে, ব্যাস উঠে তারপরে ভাবছে যে স্কুল আজকে ছুটি, বাহ কি মজাই মজা, ও যা আনন্দ পাচ্ছে না যে স্কুল ছুটি আর এরকম জলে নাচানাচি করছে, কি আনন্দ, ঠিক আছে। তো ওর বয়সে আমরাও এরকম আনন্দ পেতাম, কিন্তু এখন প্রচণ্ড
মন খারাপ হয়, কষ্ট লাগে যে অনেকের ঘর বাড়ি অনেকটাই ডুবে গেছে। যাদের দোতলা বাড়ি তাদের তো কোনো অসুবিধা অতটা হবে না, অসুবিধা নেই নয়, অসুবিধা হবে না অতটা, কিন্তু যাদের একতলা বাড়ি তাদের প্রচণ্ডই কষ্ট, ঠিক আছে। বা যাদের এই যে গরু ছাগল আছে তাদেরকেও গরু ছাগল রাখতেও প্রচণ্ড কষ্ট। তো যাই হোক, সবাই ভালো থেকো। আর এই দেখো বাড়ির পাশে যে জমিটা ছিল সেটাতে মনে হচ্ছে যেন বড় দিঘি হয়ে গেছে। দেখো কীরকম যেন ঢেউ খেলছে, বড় বড় দিঘি, কত বড় দিঘি। এগুলো সব জমি, ঠিক আছে, জমির এই অবস্থা আমাদের বাড়ির পাশে এইটা। সবাই ভালো থেকো। আর কার কতটা জল জমলো, কাদের বাড়িতে জল ঢুকলো বলো কমেন্ট করে, ঠিক আছে। টাটা। এই দেখো আমাদের বাড়ি, ওই দেখো পুকুরটা কীভাবে ডুবেছে, এই জমির সঙ্গে একদম মিশে গেছে। কত মাছ ছাড়া ছিল, অনেক টাকার মাছ ছাড়া ছিল, এই পুরো ডুবে গেছে। এত বর্ষা আর ভালো লাগছে না, এগুলো বন্ধ হওয়া দরকার।